বেদনা জানাতে আসেনি, কারণ যে যন্ত্রণা তুমি পেয়েছ তা আমার সমস্ত ক্ষমতা দিয়েও আমি কমাতে পারবো না। আমি এসেছি আর একবার তোমার কাছে আমার দাবিটা পেশ করতে। আমি আমার রাজ্যবাসীর জন্য তোমার ইচ্ছে শক্তিটাকে চাই, যে ইচ্ছে শক্তি 7 দিনে মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। ইচ্ছে শক্তি আমার ইচ্ছে শক্তি পুরে ছাই হয়ে গেছে। আমি জানতাম না স্যার, মানুষের ইচ্ছে শক্তির মেয়াদ মাত্র 7টা দিন নেই, তারপর তাকে শেষ করে দেয়া হয়। আপনার এই অপদার্থ ছাত্রটা তার ইচ্ছে শক্তির ছাইটা আপনাকে দিতে পারবে না স্যার। আমাকে ক্ষমা করবেন। ওদের দেখো, ওরা কেউ লরি বোঝাই করে আনা ভাড়া করা লোক নয়। দূর দূরান্ত থেকে ওরা ছুটে এসছে শুধু তোমার যন্ত্রণাটা ভাগ করে নেবে বলে, কারণ তুমি ওদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে। আজ ওরা সেই বিশ্বাস থেকে ছুটে এসেছে। আজ তুমি ওদের মধ্যে আছো, আর তুমি এতগুলো মানুষের স্বপ্নের সঙ্গে প্রতারণা করে পালিয়ে যাচ্ছ। গান্ধীজি, নেতাজি সুভাষ, বিনয় বাদল, দীনেশ যদি তোমার মতো করে ভাবতো, তাহলে আজও হয়তো কোনো সাহেবের বাড়িতে আমাদের ভাই ফরমাস খাটতে হতো। সবাই রাজনীতিকে গালাগাল দেয়, রাজনীতি হলো পচা নর্দমা, কিন্তু কেউ সেই নর্দমায় নেমে সেটাকে পরিষ্কার করার কথা ভাবে না। ওদের গিয়ে বলো তুমি ওদের মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে, ওরা যেন তোমাকে ক্ষমা করে।